সরাসরি এবং ব্যক্তি পর্যায়ে প্রায় 27টা মামলা এই রাজশাহী শহরে হয়েছে। পরবর্তী সময়ে কেউ সময় নিয়ে ফ্যাক্ট চেক করে তদন্ত সাপেক্ষে সেটা এখনও আপনার মামলার যে এজাহারটা লেখা হয়েছে এটা তদন্ত সাপেক্ষে আদালত গ্রহণ করবে, তখন পায়ে এবং ওর এখান থেকে চাওয়াল ভেঙে গেছিলো। দীর্ঘদিন ধরে ছেলেটা অসুস্থ ছিল। স্কেচ শ্রেণীকে যুক্ত করা হয়েছে বলে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মামলা যিনি করেছেন, মামলার যিনি বাদী, তারা তো সরাসরি গুলি করছে। অনেক মামলাতে আমরা দেখছি যে ওইগুলোর প্রশাসনিক কারো নামই আসেনি এখানে, দায়েরের সাথে কোনোভাবে জড়িত না। আমরা মামলাটি দায়েরের পরে জেনেছি এবং এই মামলা নিয়ে বিভিন্নভাবে নানান ফোনও পাচ্ছি। কেউ কেউ মামলা নিয়ে আসামিদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামে বড় ফিগারের অর্থ দাবি করছে শুনতে পাচ্ছি। এই মামলাটিকে বাণিজ্যিক মামলা হিসেবে ব্যবহার করার অভিযোগ এসেছে আমাদের কাছে। আমরা রাজশাহী মহানগর এনসিপি দ্ব্যর্থহীনভাবে এসব নোংরামিকে প্রত্যাখ্যান করছি। রাজশাহী মহানগর ও রাজশাহী জেলার কোনো লিস্টেড নেতা, একটু নোট করবেন আপনারা, রাজশাহী মহানগর ও রাজশাহী জেলার কোনো লিস্টেড নেতা কারো কাছে এই মামলা নিয়ে কোনো অর্থ লেনদেনের সাথে সম্পৃক্ত হলে আমরা তার বিরুদ্ধে রাজশাহী সংগঠন কঠোর ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আরও উল্লেখ থাকে যে আমরা সচেতনভাবে এই মামলার শেষ পর্যন্ত দৃষ্টি রাখব, কারা এখান থেকে অব্যাহতি পাচ্ছে এবং সেই অব্যাহতি কীভাবে কাদের যোগ সাজসে হচ্ছে। এই মামলায় কোনো নির্দেশ ব্যক্তিকে যদি সত্যি সত্যি জড়ানো হয়ে থাকে, যারা জুলাইয়ে রাজশাহীতে সন্ত্রাসী আওয়ামী বাহিনীর সাথে মাঠে ময়দানে ছিল না, নেপথ্যেও তাদের কোনো ভূমিকার তথ্য প্রমাণ নেই, এরকম হলে তারা যদি নিরপরাধ হিসেবে আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদের পাশে দাঁড়াবো বা সহযোগিতা করব। আর বাদী কাউকে যদি অব্যাহতি দেয় সেক্ষেত্রে বাদী ওই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। ইভেন বাদীকেও যদি কেউ থ্রেট